এমন একটি জামানায় আমরা আছি, যে জামানায় নিরাপদ কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুন নাইমি খায়রুম মিন ফিতনাতিল ইয়াকাযান। যে মানুষ জাগ্রত আছে, জাগ্রত সঙ্গ আপনাদের, আর কোন মানুষ ঘুমিয়ে আছে, রাসূল বলেন ঘুমন্ত মানুষ সেও নিরাপদ নয়। কোন মানুষ ঘুমিয়ে আছে তার আরামের বিছানায়, সেও কিন্তু নিরাপদ নয়। ঘুমন্ত মানুষ অধিক নিরাপদ সজাগ মানুষ থেকে। অর্থাৎ যে ঘুমিয়ে আছে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, যে সজাগ আছে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল আরো বলেছেন, ফিতনাতুল কাঈদি ফিহা খায়রুম মিন ফিতনাতিল কাঈম। জামানা আখিরে কোন মানুষ দাঁড়িয়ে আছে আর কেউ বসে আছে, কোন মানুষ দাঁড়িয়ে আছে আর কেউ বসা আছে। রাসূল বলেন, যে বসা আছে সেও আক্রান্ত হবে, কিন্তু তার আশঙ্কাটা কম, তার বিপদে পড়ার আশঙ্কা কম, কিন্তু তারও আশঙ্কা আছে। যে দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে আছে তার আশঙ্কা বেশি যে বসা আছে তার থেকে। তো জামানা আখিরে কোনো মানুষ নিরাপদ নয়। কোনো না কোনো ভাবে ফিতনা শব্দের মশহুর দুটি অর্থ আছে। একটা হচ্ছে যা আমরা বুঝি বাংলাদেশে ফিতনা, অমুকে ফিতনা করতেছে। ফিতনায় বিভিন্ন নাম আছে না, ফিতনায় অমুক। তেমন কেউ বলেছিল, খুব কনফিডেন্টলি কেউ বলেছিল যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বিশাল একখানা চ্যাপ্টার আছে, বাব ফিতনাতুল হানাফিয়া, 200-র উপরে হাদিস আছে। আমি তো দেখে একেবারে অবাক। কেউ একজন এটা দাবি করেছিল, মিথ্যা দাবি, ফিতনাতুল হানাফিয়া মানে হানাফিদের ফিতনা। কেউ একজন বাংলাদেশে, আমি তার রদ করা এখন উদ্দেশ্য না, ফিতনা শব্দের একটি অর্থ হলো যেমন মানুষ ফিতনা ছড়ায়, মানুষ সমাজে অশান্তি ছড়ায়, মানুষ সমাজে শান্তি বিঘ্নিত করে, সমাজকে ভাগ ভাগ করে দেয়, বাইয়ে বাইয়ে দুশ্মনী লাগিয়ে দেয়, এটা হচ্ছে একটি ফিতনা, একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে ইবতিলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা নেন। কিন্তু আমার সমস্যা হলো, আমি যদি বুঝতে পারি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিচ্ছেন, তাহলে আমি সতর্ক থাকব। কিন্তু আমার আল্লাহ তোমাকে বলবেন না, আমার আল্লাহ আমাকে জানাবেন না যে বান্দা তোমার এখন থেকে পরীক্ষা শুরু হলো। সমস্যাটা আমার এখানে যে আমি জানি না কোন সময় কে আমার সামনে আসে, কোন কথা নিয়ে আসে, কোন প্রশ্ন নিয়ে আসে, কোন বাধা হয়ে আসে, কোন পরামর্শ নিয়ে আসে। আমি কোন সময় জবান দিয়ে কোন কথা বলি, কোন কাজ করি, আমার হয়তো পরীক্ষা চলছে। এই দুটি মশহুর অর্থ আছে। যেমন কুরআন শরীফে আছে, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে, মানুষকে এটা মনে করে যে সে দাবি করবে আমি ঈমান আনলাম, আর তার পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ যার ঈমান আছে অবশ্যই তাকে টেস্ট করা হবে, তার পরীক্ষা নেওয়া হবে। অন্য আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে ইমানদারেরা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। এই ফিতনা মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরীক্ষা নেবেন তোমাকে সম্পদ দিয়া, তোমাকে সন্তান দিয়া। সন্তান পাওয়ার থেকে বড় নিয়ামত আরো আছে। বাবা হিসাবে, মা হিসাবে এক সন্তান পাওয়ার থেকে আর বড় নিয়ামত কি আছে? মানুষ সন্তান পাওয়ার আগে আল্লাহ দরবারে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ একটা সন্তান দাও, আমরা তোমার শুকরিয়া আদায় করব।
فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما স্বামী স্ত্রী মিলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ নেক সন্তান দাও, আমরা তোমার শুকরিয়া আদায় করব। যখন আল্লাহ রব্বুল আলামিন কোন স্বামীকে, কোন স্ত্রীকে, কোন মা বাবাকে সন্তান দেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার দোয়া কবুল করে নেক সন্তান দেওয়ার পরে আমার বান্দার আমার সাথে শিরিক করা শুরু করে, আমাকে বলে যায় তার সন্তানকে নিয়ে সে মত্ত হয়ে যায়। আল্লাহ বলতেছেন প্রত্যেক মাকে, প্রত্যেক বাবাকে, প্রত্যেক ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। হে ইমানদার, তোমাদের কারো স্বামী, তোমাদের কারো স্ত্রী, তোমাদের কারো সন্তান তোমাদের জন্য ফিতনা। সুতরাং কত কঠিন পরিস্থিতি। আমার ঘরে আমার স্ত্রী বা আমার স্বামী হয়তো বা আমার দুশ্মন হয়ে বসে আছে, আমি জানি না। হয়তো আমার শত্রুর সাথে আমার সংসার হচ্ছে, আমি জানি না। কোরআন শরীফের আয়াত মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা আছে? কোরআনের আয়াত মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা, ইন্না মিন আজওয়াজিকুম, সকলেরই হবে জরুরি না, সবাই এমন হবে তা না। ইন্না মিন আজওয়াজিকুম, কোন কোন স্ত্রী, কোন কোন স্বামী, কোন কোন স্ত্রী তার স্বামীর জন্য, কোন কোন স্বামী তার স্ত্রীর জন্য, কোন কোন সন্তান তার বাবা মায়ের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যদি এমন হতো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ থাকতো, আত্মহত্যা না করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ আমার আর ভালো লাগে না, আল্লাহ তোমার এই দুনিয়া আমার জন্য ছোট হয়ে গেছে, যদি এমন হতো তাইলে অনেক মানুষে এই দোয়া করতো, আল্লাহ আর ভালো লাগে না, তোমার এই দুনিয়ার প্রতি আর কোনো আকর্ষণ বাকি নাই। এই দোয়া কবুল হতে পারে, কিন্তু সকলে যে কবুল হবে জরুরি না। যদি এমন হতো যে আমি বললেই ইজ্জতের সাথে, ইমানের সাথে আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন, তাইলে হাজারো লাখো মানুষ পাওয়া যাবে। আল্লাহ তোমার এই দুনিয়া বিভিন্ন ভাবে দেখা হয়েছে, তোমার এই দুনিয়ার রাত দিন সকাল সন্ধ্যা দেখা হয়েছে, আপন মানুষ দূরের মানুষ সবাইকে দেখা হয়েছে। আল্লাহ এখন আর বিদায় নিতে চাই, কিন্তু এমন নয়, নিয়ম এভাবে নয়, যখন যার সময় তখন তিনি যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছরে বুখারী শরীফ লেখেন, ফিরে আসেন বুখারাতে। ইতিহাসের সেরা রিসেপশন হলো 16 মাইল লম্বা রিসেপশন হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির। 6 ইমামের উস্তাজ ইমাম জুহলি, সিয়াসিত্তার 6 ইমামের উস্তাজ ইমাম জুহলি, তিনি আসেন ইমাম বুখারীর রিসেপশনে। উস্তাজ নিজে ঘোষণা দিলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলছিলাম যদি এমন হতো সিদ্ধান্ত আমার হাতে, আমার আর ভালো লাগে না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আর দুনিয়া তোমার চাই না। যদি এমন হতো সিদ্ধান্ত আমার হাতে, সকালে অ্যাপ্লিকেশন দিব, বিকালে দুনিয়া থেকে বিদায় নিব, এই দুনিয়ার হাজারো লাখো কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আবদার পেশ করবে, আল্লাহ আর ভালো লাগে না। কিন্তু কোন কোন দায়িত্ব আছে, দুনিয়ার কোন কোন দায়িত্ব আছে, আপনি বলতে পারবেন আমি আর চাই না, আর পারবো না। কিছু দায়িত্ব এমন আছে
আপনার মাথায় যদি তুলে দেয়া হয়, আপনি আপনার শেষ দম পর্যন্ত এটা বলতে পারবেন না যে না আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। ইমাম বুখারী ইতিহাসের সেরা একজন মানুষ। কিছু মানুষ এখন বুখারী বুখারী বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন সত্যিকার খালিস সুফি সুন্নি মানুষ ছিলেন। তিনি কোনো সালাফি খালাফি কেউ ছিলেন না, একেবারে খালিস পিওর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী একজন ইমাম ছিলেন। কারো দলিলের প্রয়োজন হয়, খুলুন ফাথুল বারী, মুকদ্দিমা ফাথুল বারী খুলুন, হাদিউস সারি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লেখেন মক্কা শরীফ আর মদিনা শরীফ দুই জায়গা মিলাইয়া। কেউ বলেছেন শুরু করেছেন মক্কা শরীফে, শেষ করেছেন মদিনা শরীফে, মাঝে মধ্যে মদিনা শরীফ গিয়েছেন, পুরাটা মদিনা শরীফ বসে লিখেছেন। জরুরি নয় মক্কা শরীফের কোথাও আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা আছে সেটা হচ্ছে ইমাম বুখারী শরীফের প্রতিটি চ্যাপ্টার লেখার পরে প্রতিটি চ্যাপ্টার নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে মিম্বর, আল্লাহ রসুলের মিম্বর আর আল্লাহ রসুলের কবর শরীফ জান্নাতের টুকরা। হাদিস শরীফের মধ্যে এসেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, আমার মিম্বর আর আমার কবরের মধ্যবর্তী জায়গা জান্নাতের বাগান। ইমাম বুখারী শরীফের প্রতিটি তরজমা লেখার পরে প্রতিটি চ্যাপ্টার লেখার পরে এটা নিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, মিম্বর আর কবর শরীফের মধ্যখানে রেখে 2 রাকাত নামাজ আদায় করেছেন, এরপরে এটাকে বুখারী শরীফে সংযুক্ত করেছেন। এই কাজ কোন সালাফির কাজ? এই কাজ কিতাব লেখার পরে চ্যাপ্টার, মনে করুন 10 পৃষ্ঠা চ্যাপ্টার, এটা নিয়ে প্রতি চ্যাপ্টার রসুলের মিম্বর আর কবরের মধ্যখানে রাখবেন, 2 রাকাত নামাজ পড়বেন। এই কাজ কোন সালাফির কাজ? এটা কোন সালাফির কাজ না, এটা সুন্নিদের কাজ। এই নিসবত সুন্নিরাই চাই, সুন্নিরাই তাদের জীবনের গুরুত্বপূর্ণ সব সময়, সুখের হোক দুঃখের হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তাদের জীবনের এক অংশ বানায়। সুখে দুঃখে আমরা রাসূলের নামে সালাম পড়ি, আমরা মিলাদ পড়ি, ঠিক না বেঠিক? সুখে দুঃখে আমরা রাসূলের সঙ্গী হতে চাই, রাসূলের জিকিরকে আমাদের জীবনের সাথে এমন ভাবে সম্পৃক্ত করতে চাই, সুখে হোক দুঃখে হোক যার নাম নিব তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী কোন সালাফি ইমাম ছিলেন এই কথা ঠিক নয়। ইমাম বুখারী একজন পিওর সুন্নি খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। রিসেপশন হলো প্রায় 16 মাইল লম্বা। 6 ইমামের ইমাম যিনি ইমাম জুহলি, তিনিও আসলেন। উস্তাদ বলে দিলেন ছাত্রদেরকে, তোমরা বুখারীর দর্শে, ইমাম বুখারীর ক্লাস শুরু হলো, তোমরা সেখানে যাইও। অবস্থা এমন হলো যে ইমাম বুখারীর উস্তাদের ক্লাস শূন্য হয়ে গেল, মাঝে মধ্যেই শূন্য হয়ে যায়। বুখারীর ক্লাসে মানুষ আর মানুষ, এতে করে ছাত্র যারা তাদের মধ্যে শুরু হলো যে এটা তো দেখতেছি আমাদের উস্তাদ থেকে বড় হয়ে যাচ্ছে। এই তারা বিভিন্ন ফন্দি করলো, ষড়যন্ত্র করলো। কিতাবে যাদের নাম এসেছে আহলুল হাদিস, কিতাবে যাদের নাম, কিতাব খুলুন দেখবেন ওই সময়ের আহলে হাদিস যারা, তারাই ইমাম বুখারীর বিরোধিতা করেছিল, পুরা কাহিনী বানিয়ে উস্তাদের সামনে পেশ করেছিল। কোনো কাহিনী ঘটে নাই, কিন্তু মানুষ এমন আছে এটা কাহিনী বানায় নেবে যে অমুককে আমি দেখলাম অমুক জায়গায় দাঁড়িয়ে পেশাব করলো, না হয় অমুক কাজ করলো, আমি দেখছি, সাক্ষী অমুক মসজিদের ইমাম তিনিও ছিলেন। পুরাপুরি একটা ঘটনা বানাইয়া সাক্ষী সহ কোর্টে পেশ করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? পুরা কাহিনী মিথ্যা, পুরা কাহিনীটাই মিথ্যা। আজকে সুবহানীঘাট মসজিদে জুমার নামাজের পরে একজন দেখা করলেন, হুজুর অমুক দিন আপনি মাহফিলে গেছিলেন, ওই রাতে একজন মানুষ মারা গেছিল, ওই লোকটা আমার বিরুদ্ধে 6টা মিথ্যা মামলা করছে। মসজিদের ভিতরেই তিনি এটা আমাকে জানালেন। তাহলে পুরা কাহিনীটাই মিথ্যা, টোটাল কাহিনী মিথ্যা। কিন্তু সাক্ষী দিয়া
বিভিন্ন ডকুমেন্ট দিয়া কোর্টে যেভাবে পেশ করা যায়, ওই সময়ের আহলে হাদিস যারা ছিল, হাদিসের ছাত্র যারা ছিল, তারা পুরা কাহিনী বানাইয়া দিল যে আমরা বুখারীর ক্লাসে ছিলাম, বুখারীকে প্রশ্ন করা হলো কোরআন শরীফ আল্লাহর মখলুক কিনা। বুখারী বললেন লফজি বিল কুরআনি মখলুক, হ্যাঁ আমার বক্তব্য হলো কোরআন মখলুক। আমরা শুনছি উস্তাদ অমুক অমুক আরো 10 জন, সবার কাছে জিজ্ঞাসা করুন, 10 জন না অন্তত 20-30 জন মানুষ সাক্ষী দিল ইমাম বুখারী ঠিকই এই কথা বলেছেন। অথচ ওয়াল্লাহিল আযীম ইমাম বুখারী এই শব্দটাই তিনি বলেননি। গবেষণা করলে দেখবেন এই শব্দই তিনি বলেননি। ওয়ালাফজি বিল কুরআন এই শব্দ তিনি বলেননি। তিনি বলেছেন কোরআন মখলুক, ওয়াল ইমতিহান বিহি বিদআতুন। সরি, বলেছেন কোরআন মখলুক না, কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। আমাদের কালাম মখলুক, আল্লাহর কালাম মখলুক নয়, আমাদের কালাম মখলুক। আর এই বিষয়ে কাউকে পরীক্ষা নেওয়াটা হচ্ছে বেদাত। মানে তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো, তোমাদের উদ্দেশ্য আসলে মাসলা জানা নয়, তোমার উদ্দেশ্য হলো আমাকে ফিতনায় ফেলা। সুতরাং এইভাবে কাউকে সাজাইয়া ফিতনায় আক্রান্ত করা, মুসিবতে ফেলা, এটা হচ্ছে বিদআত। এই কথা তিনি বলেছিলেন, বলে ইমতিহানু বিহি ফিতনাতুন বিদআতুন। তারা বের হয়ে যায় বলে দিল, এখানেই গন্ডগোল শুরু হয়ে গেল, ক্লাসেই গন্ডগোল শুরু হলো। বুখারীকে প্রশ্ন করা হয়েছিল যে কোরআন কি মখলুক? তিনি বললেন না, কোরআন মখলুক নয়, আল্লাহর কালাম মখলুক নয়, আমাদের কালাম মখলুক। আর এই বিষয়ে কাউকে ফিতনায় ফেলা, কাউকে মুসিবতে ফেলা, পরীক্ষা করা, এটা হচ্ছে বেদাত। উস্তাদের কাছে 20-30 জন যাইয়া বললো যে আমরা ছিলাম ক্লাসে, আমাদের নিজ কানে শুনছি। ওই সময়ের আহলে হাদিস কিতাব খুলুন, পাবেন এই শব্দ। ওই সময়ের আহলে হাদিস ইমাম বুখারীর বিরুদ্ধে 20-30 জন মিলে যে তারা সাক্ষী দিল। উস্তাদ দেখলেন যে যেখানে আহলে হাদিস মানে ওই সময়ের হাদিসের ছাত্র 20-30 জন পুরা জামাত একমত হয়ে বলতেছেন বুখারী বলেছেন কোরআন মখলুক, দিলেন ফতোয়া। বুখারী মুরতাদ, বহু তালাক, বুখারী মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এবং বুখারীর সম্পত্তি বাজেয়াপ্ত। কঠিন ফতোয়া। উনার ডাইরেক্ট উস্তাদ ইমাম জুহলি। ইমাম বুখারীকে বলা হলো যে আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন না কেন? আপনি যাইয়া বলেন উস্তাদ আমি এই কথা বলি নাই। তিনি বললেন দেখো, এটা আমার দায়িত্ব না, আমি যা বলি নাই সেই কথা যে ক্লিয়ার করবো, আমি এই কথা বলি নাই এটা বলা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হলো আমি যা বলেছি, আমি যা বলেছি এর কারণে আমার কৈফিয়ত দিতে হবে, আমি যা বলিনি সেটার জন্য আমার কৈফিয়ত দিতে হবে না। উস্তাদ ফতোয়া দিয়েছেন যার উপরে, তিনি তার জবাব দেবেন, আমি মুখ খুলব না। বিদায়ের সময় একই সময়ে ঘটনা লম্বা হয়ে যাবে, ওনাকে বহিষ্কার করা হলো। একই সময়ে বুখারার ইমাম জুহলির বংশের একজন ছিলেন বুখারার আমির। উনি বুখারীর কাছে চাইলেন যে আপনি আমার বাড়িতে আসবেন, বাচ্চাদেরকে পড়াবেন। ইমাম বুখারী বললেন এলিম হোম ডেলিভারি হয় না, এলিম ঘরে ঘরে গিয়া হোম ডেলিভারি দেওয়া হয় না। আপনার বাচ্চারা যদি পড়তে হয় তাহলে তাদেরকে আমার ক্লাসে পাঠান। আমির বলেন ঠিক আছে পাঠাবো আপনার কাছে, কিন্তু শর্ত হলো আমার বাচ্চাদের জন্য আলাদা ক্লাস হইতে হবে। আমি আমির, আমার বাচ্চাদের ক্লাসটা আলাদা হতে হবে, সমাজের সাধারণ মানুষদের সাথে আমার বাচ্চাদের ক্লাস হবে না। বুখারী বললেন ইলমকে বেইজ্জত করার দায়িত্ব আমার নয়, বহিষ্কার। ইমাম বুখারী সমরকন্দ যাবেন, 3 কিলোমিটার দূরে আছেন এখনো। সমরকন্দ থেকে 3 কিলোমিটার, এখন যেখানে কবর আছে আরো 3 কিলোমিটার দূরে যাওয়ার প্ল্যান ছিল। এখানে পৌঁছার পরে বুখারী জানলেন সমরকন্দের মানুষ 2 ভাগ হয়ে গিয়েছেন। এক পক্ষের দাবি হলো যে না আমরা মিছিল করব, আমরা বুখারীকে রিসিভ করব, আর এক পক্ষ হলো না আমরা রিফিউজ করব, বুখারীকে আমাদের দেশে আসতে দেব না। ইমাম বুখারী পিছনে যাওয়ার সুযোগ নাই, কঠিন ফতোয়া তার পিছনে, সামনে যাওয়ার সুযোগ নাই, কারণ দেশ ভাগ ভাগ হয়ে যাবে, দেশ 2 ভাগ হয়ে যাবে। কেউ আমাকে রিসিভ করবে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, ছেলে বাবার শত্রু হয়ে যাবে, বাবা ছেলের শত্রু হয়ে যাবে, আর সামনে এক পা যাওয়া যায় না। পিছনে যাওয়ার সুযোগটা রইল না, কারণ ওই দেশ থেকে মুরতাদ ফতোয়া দিয়ে বিতাড়িত করা হয়েছে। এখানে যেখানে এখন কবর আছে তাজিকিস্তান, সেখানে ওনার একজন আত্মীয় ছিলেন, দূর সম্পর্কীয়,
ওনার বাড়িতে যায় আশ্রয় নিলেন, শর্ত দিলেন আমাকে এমন ঘর দিবেন, এমন রুম দিবেন যেখানে কেউ রাতের বেলা কেউ ঢুকতে পারবে না। পুরা রাত ইমাম বুখারী পুরো রাত কান্নায় রাত কাটতো ওনার। একদিন গভীর রাত বাড়ির মালিক ওযু করে আসতেছেন, তো শুনতেছেন রমজান শরীফের শেষ দিকের রাত ছিল, শুনতেছেন বুখারী এই দোয়া করতেছেন, হে আল্লাহ আমার তো সামনে যাওয়ারও জায়গা নাই, পিছনে যাওয়ার আমার জায়গা নাই, হে আল্লাহ যদি তোমার এই দুনিয়া আমার জন্য এতই সংকীর্ণ হয়ে যায় তাহলে তুমি আমাকে উঠাইয়া নিয়ে যাও। ঈদ উল ফিতরের রাত তিনি বিদায় নিলেন। ফজরের নামাজ পড়ে এসে দেখা গেল ইমাম বুখারী মারা গেছেন। ঈদ উল ফিতরের নামাজ পড়ার পরে জোহরের সময় তাকে দাফন করা হলো। এরপরেটা আপনারা জানেন, পুরা তারিখ ইতিহাস পাল্টে গেল। ইমাম বুখারীর নাম সকলে জানে, যে উস্তাদ ফতোয়া দিয়েছিলেন তার নাম কেউ জানে না। আপনারা কেউ এখানে ইমাম জুহরির নাম শুনছেন কেউ কোনদিন এর আগে? ইমাম জুহরির নাম, 6 ইমামের ইমাম, ওনার নাম আপনারা কেউ শুনছেন এর আগে? হয়তো শুনেন নাই, আর শুনলেও মনে নাই, কিন্তু বুখারীর নাম শুনছেন কিনা? এখানে যারা আছেন সকলেই বুখারীর নাম শুনেছেন, ঠিক না বেঠিক? কি পরিমাণ কঠিন কুরবানি তিনি দিয়েছেন, কত বড় পরীক্ষা তার নেওয়া হলো। বুখারীর মতো মানুষ যিনি 16 বছরে 2700+ হাদিস দিয়ে বুখারী শরীফ লিখলেন, 16টা বছর ব্যয় করে 6 লক্ষ হাদিস থেকে গবেষণা করে মাত্র 2700+ হাদিস দিয়ে বুখারী শরীফ, যাকে রিসিপশন দেওয়া হলো ইতিহাসের সেরা রিসিপশন, 16 মাইল লম্বা ওই সময়, কিন্তু বিতাড়িত করা হলো। না সামনে যাওয়ার সুযোগ ছিল, না পিছনে আসার সুযোগ ছিল। সারার পিছনে, সবকিছুর পিছনে মূল কারবারি যারা, মূল কাহিনীকারক যারা, এই নাটক যারা মঞ্চস্থ করলো, সাজালো, স্ক্রিপ্ট যারা লেখলো, তারা কিন্তু কিতাবের ভাষায় আহলে হাদিস। কিতাবের ভাষায় তাদের নাম কি? তাদের নাম আহলে, কিতাবের ভাষা আমি বলতেছি না, কিতাবে এটা লেখা আছে, তারা ওই সময়ের আহলে হাদিস। সুপ্রিয় হাজিরিন, আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। ফিতনা শব্দের ব্যাখ্যা আমি দিলাম, 2টা অর্থ হয়। একটি অর্থ হলো আমার আল্লাহ আমার পরীক্ষা নেবেন, এবং সমস্যাটা আমার এখানে, আমি জানি না কোন মুহূর্তে কোন নিয়ামত দিয়ে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি জানি না, অথবা কোন মুসিবত দিয়ে আমার পরীক্ষা নিচ্ছেন আমি জানি না। আমার সন্তান কয়েকটা আছে, কোন সন্তান দিয়ে আমার পরীক্ষা নেওয়া হচ্ছে আমি জানি না। আমার স্ত্রী বা আমার স্বামী, এক ঘরে এক বিছানায় আমরা আছি, কিন্তু আমি জানি না কে কার শত্রু। এমন কঠিন একটি জিন্দেগি আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। দ্বিতীয় হলো যে ফিতনা আমরা যে অর্থে বুঝি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান, মা তারাকতু বা'দি ফিতনাতান আশাদ্দ আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে যত ফিতনা রেখে যাচ্ছি, মানে আমার পরে যত ফিতনা হতে পারে, যত ফিতনা আছে, এর মধ্যে সবথেকে মারাত্মক ফিতনা হচ্ছে পুরুষের জন্য নারীদের ফিতনা। আশাদ্দা আলার রিজালি মিনান নিসা মা তারাকতু বা'দি ফিতনাতান আশাদ্দা আলার রিজালি মিনান নিসা। পুরুষদের জন্য এর থেকে বড় ফিতনা আর নাই। আজকে বর্তমান এই সময়ে আমি আগে বলেছি, আপনি ঘুমন্ত আছেন, আপনিও নিরাপদ নন। আপনি দাঁড়িয়ে আছেন, আপনিও নিরাপদ নন। আপনি বসে আছেন, আপনিও নিরাপদ নন। আপনি সজাগ আছেন, আপনিও নিরাপদ নন। আমরা সবাইকেই আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। যেমন করোনা আসলো, করোনা যদি ঢুকে কোনো বাড়িতে, তাইলে এমন হবে না যে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ধরবো না, এমন কোনো নিয়ম আছে? এমন কোনো নিয়ম নাই। এইভাবে করে রাসূল বলে দিয়েছেন, কেউ নিরাপদ নও। তুমি ঘুমিয়ে আছো, সজাগ আছো, দাঁড়িয়ে আছো, বসে আছো, শুয়ে আছো, যেভাবেই হোক, তুমি যেই হও, জামানা আখিরি, কেউ তুমি নিরাপদ নও। আমরা বর্তমান সময়ে নানান ফিতনায় জর্জরিত আছি। নাম্বার 1 ফিতনা হতে পারে
আমাদের কলিমা নিয়ে এই সমস্যা, এখন আমাদের কলিমাটা নিয়ে এই সমস্যা। যেই কলিমা নিয়ে বহু ফিতনা আসছে গেছে, ১৫০০ বছরে বহু ফিতনা হয়েছে। রসুলের জামানাতেও কিছু ফিতনা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও ছিল, তিনি শহীদ হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও ছিল, তিনিও শহীদ হয়েছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল, তিনিও শহীদ হয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল, তিনিও শহীদ হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও ছিল, তিনিও শহীদ হয়েছেন। ফিতনা সব যুগেই ছিল, কিন্তু কোন যুগেই মুসলমানদের ইমানের কলিমা নিয়ে কোনো ফিতনা হয়নি। কোন যুগেই, আমাদের যুগ ছাড়া ইতিপূর্বে আমার জানা মতে কোন যুগে কোন জামানাতে ১৫০০ বছরে মুসলমানদের ইমানের কলিমা নিয়ে কোনো ফিতনা হয়নি, কোনো দ্বন্দ্ব হয়নি, কোনো ইখতিলাফ হয়নি। আমাদের সময় আসলো, এখন নতুন তথ্য বের হলো যে মুসলমানদের কলিমাতেই শিরিক আছে। এমন বক্তব্য আছে না নাই? একাধিক মানুষের বক্তব্য আছে না নাই? তারা এই দেশে বহাল অবস্থানে আছে, সসম্মানে আছে। আমাদের সুন্নি মুসলমানদের কষ্টার্জিত পয়সা দিয়ে মসজিদ বানানো হয়েছে, মাদ্রাসা বানানো হয়েছে, মিম্বর বানানো হয়েছে। আমরা এই জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছি, আর যারা এক সময় স্বাধীনতার শত্রু ছিল তারা এসে আমাদের মসজিদ, মাদ্রাসা আর মিম্বর দখল করে নিয়েছে। হাদিস বলেছিলাম যে রাসূল বলে গিয়েছেন, আমাদের উম্মতের পুরুষদের জন্য নারীদের ফিতনা থেকে মারাত্মক কোনো ফিতনা নাই। তালাশ করে দেখুন, এই যারা আজকে আমাদের কলিমা নিয়ে সন্দেহ সৃষ্টি করে, তাদের প্রতিষ্ঠার পিছনে একজন নারীর হাত আছে। তাদের প্রতিষ্ঠার পিছনে নাম যদি আমি বলি আপনারা নারাজ হবেন না তো? কেউ নারাজ হবেন না? আমার কোনো সমস্যা নাই, আমার এই বইটা নেই, আমার মোটামুটি কাফনের কাপড়ের সাথেই থাকে। কারণ হুমকি ধমকি প্রায়ই আসে, বস্তায় জিন্দা বস্তায় পরে নদীতে ফেলে দিব, এরপরে পিস পিস করে ফেলবো, নানান কিছু আসে। দেখতে দেখতে ওনার দেখারও আগ্রহ তো ওনার নাই। তো নাম যদি বলে দিই আপনাদের কোনো কষ্ট হবে না? বর্তমান সময়ে যারা আমাদের কলিমা নিয়ে ফিতনা শুরু করেছে, তাদের পরিচয় আমাদের সমাজে আহলে হাদিস। জানা আছে আপনাদের এই কথাটা? তাদের পরিচয় আমাদের সমাজে আহলে হাদিস। ইমাম বুখারীর বিরুদ্ধে যারা ফতোয়া ম্যানেজ করেছিল, তারাও ছিল ওই সময়ের আহলে হাদিস। বুখারীকে মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছিল। আর আমাদের এই সময়ের আহলে হাদিস, তারা পুরা জাতিকে, পুরা মুসলিম জাতিকে মুশরিক সাব্যস্ত করতে চায়, কারণ তাদের বিশ্বাসে কলিমায় শিরিক আছে। তাইলে এই কলিমা রাসূল পড়েছেন। কারো মনে সন্দেহ হয় বলবেন, আমি কিতাব দেখাইয়া দেব, সহিহ সনদে প্রমাণিত আছে রাসূল এই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই এই কলিমা পড়েছেন। ১৫০০ বছর যাবত বিভিন্ন দলে বিভক্ত হয়েছে মুসলমান, কিন্তু সকলের কলিমা এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যখন তারা পরিষ্কার শব্দে, পরিষ্কার ভাষায় এই বয়ান দেয়, মসজিদে কলিমা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, তাইলে তাদের ফতোয়া হলো শুধু বাংলাদেশের মানুষ তারাই মুশরিক নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি প্রথম এই কলিমা পড়েছেন তিনিও মুশরিক হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহও বাঁচতে পারবেন না, আল্লাহও বাঁচতে পারবেন না। সাহেব কিবলা বলেছিলেন একদিন, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুর্শিদনা, যে এক সুন্নি মানুষ 10 মুহররমের তারিখে গেছে তামসা দেখতে শিয়া এলাকায়। দেখে বিচার শুরু হয়েছে, গণ আদালত শুরু হয়েছে, কাজী আছেন এবং আসামি হিসাবে কয়েকটি মূর্তি আছে। একটা মূর্তি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মূর্তি হলো নাউযুবিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, একটা মূর্তি হলো জিবরিলের, একটা মূর্তি হলো আল্লাহর। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্টারেস্টিং বিষয়, একটা গণ আদালত হচ্ছে এবং সেখানে আসামি যে 4 জনকে হাজির করা হয়েছে, কেউ এখানে হাজির না, কিন্তু তাদের মূর্তি আছে। তো লোকটার ভাগ্যক্রমে তার
পজিশনটা ছিল, অবস্থান ছিল আল্লাহর ওই যে মূর্তি মাহাতাল্লাহ বানানো হয়েছে তার পাশে, তামসা দেখতেছে। সাহেব কিবলা বলেছিলেন। বিচার শুরু হলো, বাদী বিবাদী আছে, জাস্টিস আছেন, বিচার শুরু হলো। প্রথম আসামি আনা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আল্লাহ জিব্রাইলকে দিয়া রিসালত নবুয়ত দিয়েছিলেন জিব্রাইলের কাছে, জিব্রাইল দিবেন আলীকে। তিনি ভুলে চলে গেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে। আলী এটা জানতেন, আলী এটা জানতেন, কিন্তু এরপরও তিনি ছিনিয়ে আনলেন না। তিনি তার যে নবুয়ত পাওয়ার কথা ছিল জানা সত্ত্বেও তিনি উনার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে ছিনিয়ে আনলেন না। কি করা যায়? তো বিচার যিনি করতেছেন কাজে বলতেছেন ফাঁসি দিয়ে দাও। ফাঁসি হলো। এরপরে আসলো আল্লাহ রসুলের ব্যাপার। এখানেও জবানবন্দি দেওয়া হলো যে তিনিও জানতেন যেটা জিব্রাইলের ভুল, তিনি আসলে নবী না, জিব্রাইল বলে নিয়ে আসে এই করে। আছে না, মনে করেন আপনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন, মিষ্টি আপনার হাতে আছে, বলে হয়তো আপনার বোনের বাড়িতে না ঢুকে পাশের ঘরে ঢুকে গেছেন, এটা হইতে পারে না? তো তাদের বক্তব্য হলো যে মুহাম্মদ তো জানতেন যে জিব্রাইলের পাশের ঘরে যাওয়ার কথা ছিল, বলে এসে গেছেন ওনার ঘরে, তিনি বিরোধ দিলেন না কেন? রায় হলো ফাঁসি দাও। জিব্রিলকে ধরা হলো। জিব্রিল, তোমার আল্লাহ বানাইছেন নবুয়ত নিয়ে দিবা, আল্লাহ পাঠান এক জায়গায়, তুমি নিয়ে যাও আরেক জায়গায়। রায় হলো ফাঁসি। বাকি আল্লাহ। এখন যারা উকিল মুখতার তারা বলতেছে যে আল্লাহ এমন জিব্রিল বানাইলেন যাব না, যে ওনার জিব্রিল ভুল করে। এখন যেমনে কাজী সাহেব বলতেছেন দাও, ওনাকেও ফাঁসি দাও, তো ওই সুন্নি লোকটা আল্লাহর মূর্তিটা বকেলে নিয়ে দিছে। তো দৌড়াইতে 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 তারাও পিছন থেকে আসতেছে যে আমাদের আসামি নিয়ে যায়। সুন্নি পাড়ায় যখন আসছে ওরা আর আসে নাই। সবাই বলতেছে কি ব্যাপার, কোথায় গেছিলাম? গেছিলাম ওই তামসা দেখতে শিয়া পাড়ায়। আল্লাহ বাঁচাইছে তোমার, ওই ধর্মী আল্লাহ বাঁচাইছে। দেখো আল্লাহরে বাঁচাইতে যাই আমার কি বিপদ হয়েছে, দেখো তখন নিয়ে আইছিল। তুমি তো আল্লাহ বাঁচাইছো, আল্লাহরে বাঁচানোর গিয়ে তো সারা বিপদ আমার হইল। তারা সারা শিয়া পাড়ি আমার পিছে পিছে আয়। তাদের ফতোয়া হলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমায়ে শিরক আছে। আমি চাইলে অন্তত 5 জনের নাম বলতে পারবো যারা বক্তব্য দিয়েছে, যারা বাংলাদেশের কোনো মসজিদের মেহরাবের উপর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটিয়ে দিয়েছে। তাদের একজন মারা গেছে, মারা যাওয়ার সময় আমি বিশ্বস্ত সূত্রে জানি, তার পারিবারিক সূত্রে, তার ওই মুহূর্তে বারবার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে আপনি একবার শুধু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলবো না বলতে বলতে মারা গেছে। তাহলে তাদের দাবি কলিমায়ে শিরক। তার মানে এই কলিমা আমরা যারা পড়ি আমরা সবাই মুশরিক। আমাদের আগের শতাব্দীতে সবাই মুশরিক, সাহাবায়ে কেরাম সবাই মুশরিক। তাদের ফতোয়ায় রাসূল যেহেতু আল ইসাবা ফি তাময়িজ সাহাবা এই কিতাবের মধ্যে আছে, নুআইম আল গিফারি আর আবু যাল গিফারি দুই ভাই, চাচাতো ভাই দুইজন গেছেন রাসূলের খেদমতে, মুসলমান হবেন। যা বলতেছেন আমরা এসেছি আপনার কাছে শুনতে চাই, আপনি কি বলেন? রাসূল বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই দাবি করি, আমার মিশন হলো, আমার মেসেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। দুইজন মুসলমান হলেন, তাইলে রাসূলও মুশরিক হবেন? কি বলেন? তাদের ফতোয়ায় রাসূলও কি পরিমাণ ডেঞ্জারাস ফিতনা। তাদের ফিতনায় রাসূলও শাহজালাল তো কি, খুদ রাসূল মুশরিক হবেন। এখন আল্লাহর দশা কি হবে? আল্লাহর দশাটা কি হবে? আল্লাহর আরশে আমাদের মসজিদের মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, তুমি এটা মিটাইয়া দিলা শিরিক হয়। আল্লাহর আরশের পিলারে পিলারে সহিহ হাদিস, আল্লাহর আরশের পিলারে পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর বিরুদ্ধে ফতোয়া কি হবে? ইমাম হাকিম বলেছেন এই হাদিস সহিহ। হাফেজ ইবনে তাইমিয়া তাদের একজন ইমাম, তার ফতোয়ার কিতাবে তিনি বলেছেন এই হাদিস সহিহ। হ্যাঁ, ইমাম যাহাবি বলেছেন হাদিসটা সহিহ না, জাল বলেছেন, কিন্তু ইমাম হাকিম সহিহ বলেছেন।
ইবনু তাইমিয়া সহিহ বলেছেন, আরো অনেক ইমাম হাদিসে সহিহ বলেছেন। তাইলে আল্লাহর আরশের পিলারে পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শিরকের ফতোয়া কার বিরুদ্ধে হবে? যদি বলেন ফেরেশতারা লেখছে, তাহলে আগের যেই নিয়ম যে ফেরেশতারা তোমরা লেখো কেন, তোমাদের ফাঁসি, তাদের সব ফাঁসি হইল। এরপরে বলবে যে এমন ফেরেশতা আল্লাহ বানাইলো যে ফেরেশতা করিমা লেখার সময় শিরিক লাগাইয়া দেয়, তাইলে দেও আল্লাহরও ফাঁসি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, আমি আমার পয়েন্টে ফিরে আসব। যে একজন মহিলার হাত ছিল। আমার আহলে হাদিস বন্ধুগণ যারা আছেন, আপনারা কেউ আমাদের কোনো দুশমন নন, আপনাদের আমিও আপনাদের দুশমন নই, আপনারাও দুশমন নন। দুশমনী আছে কলিমা নিয়া, ইমান নিয়া। আপনারা আমাদের ইমানের কলিমায় শিরিক তালাশ করেন, আমরা আপনাকে সালাম দিব। আসুন একটা হাদিস প্রথমে শুনে। এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন তার আত-তারিখে, ইমাম ইবনে আব্বান বর্ণনা করেছেন সহিহ ইবনে আব্বানে, আর তাদের ইমাম শেখ আলবানী বর্ণনা করেছেন তার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা 7ম খণ্ডে, হাদিস নাম্বার 3201। মোবাইলে অনেকের অনেক কিছু আছে, মিলাইয়া দেখতে পারেন। হাদিস হলো, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি সব থেকে বেশি ভয় হয় আমার, যা রাসূল বলতেছেন উম্মতকে উদ্দেশ্য করে, উম্মত আমার সব থেকে আশঙ্কা আমার তোমাদের ব্যাপারে এমন একজন মানুষ যে কোরআন পড়েছে, রাজুলুন কারাআল কোরআন, এমন একজন মানুষ যে কোরআন পড়েছে। হাত্তা ইযা রুইয়াত বাহজাতুহু আলাইহি, কোরআন পড়তে পড়তে কোরআনের নূর তার চেহারায় জাহির হয়ে গিয়েছে, মানে এমন পড়া পড়ছে কোরআন শরীফ, তার চেহারায় এখন কোরআনের নূর দেখা যায়। ওয়া কানা রিদান লিল ইসলাম, এবং সে ইসলামের হেফাজতকারী একজন মানুষ ছিল। ইনসালাখা মিনহু, হঠাৎ তার মধ্যে পরিবর্তন হলো, ইসলাম থেকে দূরে সরে গেল। ওয়া নাবাযাহু ওয়ারাআ যাহরিহি, ইসলামকে এবার তার পিছনে রেখে দিল। ওয়া সাআ আলা জারিহি বিসাইফি, তলোয়ার হাতে নিয়ে তার প্রতিবেশীকে মারতে গেল। ওয়া রামাহু বিশিরকি, প্রতিবেশীকে মারতে গেলে ফতোয়া লাগবে, কেন মারো তুমি একজন নির্দোষ মানুষকে? তখন একটা ফতোয়ার প্রয়োজন, ফতোয়া দিবে যে সে শিরিক করেছে। একজনকে মুশরিক সাব্যস্ত করে তলোয়ার দিয়া প্রতিবেশীকে মারবে। কুলতু ইয়া নবী আল্লাহ, রাবি বলে আমি বললাম, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আউলা বিশিরকি, হে আল্লাহর নবী, কে মুশরিক, মানে শিরিক হওয়ার সব থেকে কাছাকাছি কে? একজন তলোয়ার নিয়ে আসলো, তার প্রতিবেশীকে মারার জন্য মুশরিক সাব্যস্ত করে যে আসলো সে মুশরিক, না প্রতিবেশী যাকে মারতে আসলো বা মারলো সে মুশরিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বালির রামি। সাহাবী প্রশ্ন হলো, আইয়ুহুমা আউলা বিশিরকি, কে শিরকের কাছাকাছি? আর রামি আউল মারমি, যে কাউকে শিরকের অভিযোগে অভিযুক্ত করে সে মুশরিক না অভিযোগকারী মুশরিক? আল্লাহ রাসূল বলেন, আর রামি, যে অভিযোগ করে প্রতিবেশীকে শিরকের ফতোয়া দিয়া তাকে হত্যা করতে চায়, অভিযোগকারী মুশরিক হবে, অভিযুক্ত মুশরিক নয়। হাদিস ক্লিয়ার, বোঝা গেছে? যারা শিরকের অপবাদ দেয় মুসলমানদের বিরুদ্ধে তারা মুশরিক, মুসলমান ইমানদার মুশরিক নয়। যারা আমাদেরকে শিরকের অপবাদ দেয় তারাই মুশরিক, নতুবা এই ফতোয়ায় কেউ বাঁচবেন না। না আল্লাহর, অনেক কথা বলাটা বেয়াদবি হয়, ফতোয়াটা আল্লাহর বিরুদ্ধে যায়, ফতোয়া আল্লাহর সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়, সমস্ত আম্বিয়া কেরামের বিরুদ্ধে যায়। সব নবীদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য নবীদের উম্মত যারা, তাদের কলিমা ভিন্ন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। কিন্তু সব নবীদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আরশের পিলারে পিলারে আলা কওয়াইমিল আরশি রাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ,
আপনি আমাকে আপনার বান্দা মুহাম্মদের উসিলায় মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এই নাম তুমি কোথায় পাইলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যখন আমার মধ্যে রূহ দিয়েছিলে, আমার পুরা বডি এখনো জিন্দা হয়ে নাই, আমার কোমর পর্যন্ত উপরের ভাগ জিন্দা হয়েছে। আমি চোখ খুলে তাকিয়েছি, প্রথম যা আমি দেখেছি আমার এই চোখে তোমার আরশের পিলারে পিলারে লেখা ফারাআইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রথম যা দেখলাম তোমার আরশের পিলারে পিলারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে আমার ইয়াকিন হয়েছে আপনার সৃষ্টির মধ্যে আপনার সবথেকে প্রিয় নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আদম তুমি ঠিক বলেছো, শুধু তুমি না, মুহাম্মদ না হলে তোমাকেও আমি সৃষ্টি করতাম না। তাইলে আদমের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নবীদের কলিমা, সমস্ত সাহাবায়ে কেরামের কলিমা, সমস্ত ইমামদের কলিমা, ১৫০০ বছরের সব মুসলমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে কোন বাবার সন্তান না কোন মায়ের সন্তান আল্লাহু আলাম ফতোয়া দিলেন কলিমায়ে শিরিক আছে, এমন ফতোয়া যেই ফতোয়া আল্লাহ পর্যন্ত কারো নিরাপত্তা আর নাই। আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ রসুল বলে গিয়েছেন, আমার উম্মতের পুরুষদের জন্য সব থেকে মারাত্মক ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। এই যারা আমাদের কলিমায়ে শিরক তালাশ করে, আমার এই কিতাব কোনো আলেম তাহলে নিতে পারেন, রক্তে যাদের শিরকের ভাইরাস, যতটা ফতোয়া তারা দিয়েছে আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে, সবটা তাদের কিতাবে জায়েজ অবস্থায় আছে। এই কলিমা সহ আল্লাহ রসুল সৃষ্টির মূল যত ফতোয়া তারা দিয়েছে সব এখানের মধ্যে তাদের কিতাব থেকে আছে। হাদিয়াতুল মাহদি তাদের আকীদার কিতাবের নাম ওই কিতাব থেকে আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আমি সেদিকে যেতে পারবো না, শুধু এটুকু আমি বলে শেষ করি যে এই তাদের উত্থানের পিছনে একজন নারীর হাত আছে। নওয়াব সিদ্দিক হাসান খান 1890 সালে তার ওফাত হয়েছে। আমাদের ইমামুল হিন্দ সঈদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন 1831 সালে। তারা এই ভারতের 3টা দল ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম বলে ঘোষণা দিয়েছিল। গোলাম কাদিয়ানি তারা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম ঘোষণা দিয়েছিল। মৌলভী আহমদ রেজা খান সাহেব তিনিও তার কিতাবে ইলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম এই কিতাবের মধ্যে ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম ঘোষণা দিয়েছেন। আর এই আহলে হাদিস নামক যারা আছেন তারাও তাদের কিতাবে লিখে দিয়েছেন ব্রিটিশ ভারত দারুল ইসলাম আল্লাহর নিয়ামত। এই তাদের উত্তরের পিছনে শেষ দিকে সব থেকে বেশি যার অবদান তিনি হচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান। তিনি নওয়াব হলেন কি করে? তিনি শাদী করলেন ভোপালের রানীকে। আর ব্রিটিশের মদতপুষ্ট হয়ে তারা তাদের আগের নাম ছিল ওয়াহাবি নজদি, নতুন নাম তারা ব্রিটিশ থেকে নাম রেজিস্ট্রি করে নিলেন। এখন থেকে আমরা আর ওয়াহাবি না, এখন থেকে আমাদের নাম রাষ্ট্রীয় কাগজপত্রে আহলে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন এই কঠিন এই ফিতনা থেকে আমাদের আওলাদদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك معبود لك। 10-12 বছর আগে একবার এসেছিলাম, তখন যারা ছিলেন অনেকেই বিদায় হয়ে গিয়েছেন। ইয়া আল্লাহ, আরেকবার হয়তো এই এলাকায় আমার আশা নাও হতে পারে। যদি এমন হয়ে যায় জীবনের শেষবারের মতো তোমার বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ ও মাবুদ, কত কিছুর খবর আমরা জানি, কত মানুষের কত কাহিনী আমরা জানি।
কিন্তু জানি না গো মাহবুদ আমাদের বাচ্চারা এতিম হবে কোন সময় কোন দিন। আল্লাহ ও মাহবুদ, জীবনে এমন কোন আমল করতে পারিনি যে আমলের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাইব। আল্লাহ এখানে এত মানুষ আছেন, আল্লাহ বেতাপুরের জাগ্রত সংঘের এই বিশাল এই মাহফিলে নিশ্চয় তোমার কোন মকবুল বান্দা আছেন আল্লাহ, যারা তোমার কাছে প্রিয়। যারা তোমার কাছে প্রিয় তার উসিলায় তুমি আমাদের সবাইকে মাফ ফরমাও। ও আল্লাহ, আমি স্বীকার করতেছি এই আকাশের নিচে এই মাটির উপরে আমরা যারা বসে আছি আল্লাহ, আমার মতো এত বড় নিমক হারাম আর কেউ নাই। আমার বান্দাদের উসিলায় আল্লাহ, তোমার বান্দাদের উসিলায় আমাকেও মাফ করে দিও, আমার আওলাদদেরকেও মাফ করে দিও, আমাদের সকলের মনের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও। আল্লাহ ও মাহবুদ, আমাদের অনেকের মনের মধ্যে বহু নেক মকসুদ আছে আল্লাহ। ও মাহবুদ, হায়াতের সফর কতদিন আছে জানি না। ও মাহবুদ, মনের বাসনাগুলা মুহূর্তের আগে পুরাইয়া দিও, আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দিও। এই মজলিস যারা কায়েম করেছেন, যারা সদকা দিয়েছেন, সাহায্য করেছেন আল্লাহ, ও মাহবুদ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ ফরমাও। আল্লাহ, এই মাহফিলে নিশ্চয় বহু বুজুর্গ আগে ইতিপূর্বে এসেছেন, হয়তো আমাদের স্যার কিবলাও বারবার এসেছেন আল্লাহ। বেশ কিছু নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছিলে, হারিয়ে গেছে আল্লাহ। জানি মুর্শিদুনা আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আর ফিরে আসবেন না, আমাদের মুহাদ্দিস আবু যুর আর ফিরে আসবেন না। সেই মায়াবুরা ডাক আর শুনবো না। ও মাহবুদ, সেই দুই হাত আমাদেরকে নিয়ে আর তোমার দরবারে তোলা হবে না। মাহবুদ গো, তোমার যেই সব মকবুল বান্দারা ইতিপূর্বে এসেছেন তাদের উসিলায় গুনাহগার মিসকিনদের হাত তুমি কবুল ফরমাও। হায়াতের সফর যে পরিমাণ বাকি আছে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও, জিন্দাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। এলাকার মাটির নিচে যত আউলিয়ায়ে কেরাম আরামে আছেন তাদের দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ মাহবুদ, আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, দেশের জন্য যারা কাজ করেন, খেদমত করেন, মেহনত করেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, বেতাপুরের এই মাহফিল থেকে গরিব মিসকিনের পক্ষ থেকে তোমার হাবিবের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দিও। ইয়া আল্লাহ, দুনিয়ার সব দুয়া যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহ দুনিয়ার সব দরদের দোয়া যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, মদিনা শরীফের দুয়ার আমাদের জন্য খোলা রেখো। আল্লাহ, তোমার হাবিবের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।